মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের চোর পুলিশ খেলার পুরো চিত্রটাই বদলে দিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। সংঘাতের পারদ এখন এতটাই তুঙ্গে যে কোনো মুহূর্তে তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতায় এবার পেন্টাগনের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত আনার দাবি করেছে তেহরান। মার্কিন বিমান ও নৌবাহিনীর নজরদারি নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে মধ্যপ্রাচ্যে মার্কিন দম্ভের ওপর এক বড়সড় আঘাত এনেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। প্রশ্ন উঠছে, তবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটতে চলেছে? ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান হিসেবে পরিচিত অত্যাধুনিক রাডার ও নেভিগেশন সিস্টেমগুলো। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে ইরানের আরাস ড্রোন স্কোয়াডের নিখুঁত হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান নেভিগেশন ব্যবস্থাটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এর পাশাপাশি কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে চালানো আত্মঘাতী ড্রোন হামলায় তাদের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জর্ডান ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের থার্ড এবং উচ্চ ক্ষমতার সম্পন্ন রাডার ব্যবস্থা ধ্বংসের ঘটনা ওয়াশিংটনের আগাম সতর্কবার্তা পাওয়ার সক্ষমতাকে একদম পঙ্গু করে দিয়েছে। পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ইরানের বুশেহর এবং বন্দর আব্বাসের বিভিন্ন সামরিক ও বেসামরিক বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলার নির্দেশ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই বিপুল যুদ্ধ প্রযুক্তি ও বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে ইরানের কম খরচের ড্রোন কৌশল এখন এক নতুন সামরিক সমীকরণ তৈরি করেছে। এই মরণপণ লড়াইয়ে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের কৌশলগত আকাশ সীমা ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এখন সেটাই দেখার বিষয়। ফারহানা হক, ATN বাংলা।